পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে সেই ভাঙন, আর এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাটে অপেক্ষায় থাকা গাড়ির সারি দীর্ঘ হচ্ছে, আর ভোগান্তিতে পড়েছেন ২১ জেলার মানুষ। নদীর তীর এবং ঘাট রক্ষায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরেই ভাঙছে পাটুরিয়া ফেরিঘাট। ৫ নম্বর ফেরিঘাটের কিছু অংশ ধসের পর ২ দিন বন্ধ ছিল। সংস্কার শেষে শনিবার থেকে এই ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। ৪ নম্বর ফেরিঘাটও ভাঙনের ঝুঁকিতে রয়েছে, সেখানেও ফেলা হচ্ছে জিও ব্যাগ। যানবাহন পারাপার ব্যাহত হয়, দুই পারে যানজটের সৃষ্টি হচ্ছে। শুধু ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। তীব্র স্রোতে পাটুরিয়া দৌলুদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, পারাপারে সময় লাগছে দ্বিগুণ। নদীতে স্রোতের তীব্রতা পর্যায়ক্রমে বেড়েই যাচ্ছে। তীব্রতা এত পরিমাণ বেড়েছে যে প্রায় ফেরি পার হইতে আমাদের ফেরিগুলোকে প্রায় দ্বিগুণ সময় অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে নদীর তীর ও ঘাট রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতি বর্ষায় এমন সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, যে কারণে এবার বড় বিপর্যয় হয়েছে। আগুনে পুড়লে বাড়ি ঘর জায়গা জমি থাকে, নদীতে ভাঙলে কিছু থাকে না। আমরা একবারে নিরুপায় হয়ে গেছি। আমাদের তো বাড়ি ঘর ভেঙে গেছে, আমরা কোন জায়গায় যাবো? জিও ব্যাগ প্লাস আপনার যেভাবে হোক সংস্কারের জন্য এই কাজটা যেন তারা করে। পদ্মার প্রবল স্রোতে ভেঙে পড়েছে পাটুরিয়ার লঞ্চ ঘাট। 2টি জেটি সম্পূর্ণ ধসে গেছে। এতে দুর্ভোগে পড়েন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার লঞ্চ যাত্রীরা। এখানে যে জাম হয়েছে, যাতে পারছি না, এই লাশ নিয়ে আমরা যাবো অনেক দূর। রাত 2টার সময় আসে এই যে সিরিয়ালে বসেই আছে, খাওয়া নেই দাওয়া নেই ঠিক মতন। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙনের পর জিও ব্যাগ ফেলে রোধ করার চেষ্টা করা হয়েছে। লঞ্চ ঘাটটি রিজার্ভ 1 নম্বর ফেরিঘাটে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো আমরা জিও ব্যাগ দিয়ে ঘাটগুলো সচল রাখতেছি। পরবর্তীতে বৃহৎ আকারে বাজেট আসলে এগুলা মানোন্নয়ন বর্ষ এটা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখনো পর্যন্ত পাটুরিয়া ঘাটের সঙ্গে জড়িত অন্তত 2000 পরিবারের জীবন জীবিকা। পিন্টু হাজং, ৭১। দেখছিলাম আমরা প্রতিবেদনে, টানা 1 সপ্তাহ ধরে পদ্মার তীব্র স্রোতের কারণে ঘাটের কাছে নোঙর করে রাখা হয়েছে 2টি ফেরি। এই মুহূর্তে আপডেটটা জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদন দেখছিলাম এবং বলা হচ্ছে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তি, এবং শেষমেশ গৌরী নামের একটা ফেরি আনা হয়েছে, এটা অন্য রুট দিয়ে। মানে সেটা যেহেতু এসেছে, কী ধরনের প্রভাব আসলে পড়ছে, ভোগান্তি কিছুটা কমেছে কিনা, ঘাটের এখনকার চিত্র কি, কোনো অভিযোগ পেলেন কিনা? রাকিব, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি দক্ষিণ অঞ্চলের সাথে উত্তর অঞ্চলের যে যোগাযোগের যে প্রবেশদ্বার এবং প্রবেশ পথ এবং সহজ মাধ্যম, আমরা রাজবাড়ির জৌকুড়া এবং পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুটের রাজবাড়ি অংশে এটি জৌকুড়া ঘাট। আর আপনি প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলেন, যে প্রতিবেদনটিতে আমরা বলার চেষ্টা করেছি, গত 1 সপ্তাহ যাবৎ অর্থাৎ তীব্র স্রোতের কারণে এই রুটের পারাপার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষের ভোগান্তি বেড়েছে, ভোগান্তি কিন্তু কমেনি। আপনি যে কথাটি জানতে চেয়েছেন যে ভোগান্তির এখনকার কি চিত্র, আর ঠিক 1 সপ্তাহ যাবৎ এই নৌ রুটের যে ভোগান্তি ছিল, আজও কিন্তু সেই একই ভোগান্তি রয়েছে। আমরা আজকে সকাল থেকেই এই ঘাটটিতে নজর রাখছি। রাকিব, আমি যদি ক্যামেরাম্যানের সাহায্যে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আপনি ক্যামেরার সাহায্যে ঠিক এই মুহূর্তে যেই ফেরি দুটি দেখছেন, এই ফেরি দুটি এই ঘাটের এই নৌ রুটের পারাপার নির্বিঘ্ন করতে, যাত্রী সেবার মান বৃদ্ধি করার জন্য 2022 সালের নভেম্বরে এই রুটে যুক্ত হয়। রাকিব, আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এই নৌ রুটটি কিন্তু শুরু থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই নৌ রুটটি সড়ক ও জনপথ বিভাগ দেখাশোনা করত, সড়ক ও জনপথ বিভাগ দেখভাল করত। যাত্রী সেবার মান বাড়ানোর জন্য এই নৌরুটটিকে 2022 সালের নভেম্বরে হস্তান্তর করা হয় বিআইডব্লিউটি এর কাছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ 2022 সালের নভেম্বর থেকে এই ঘাটটির তত্ত্বাবধান তারা করে আসছে। হাত পরিবর্তন হয়েছে, দুইটি ফেরি তারা কিন্তু বহরে বৃদ্ধি করেছে, কিন্তু এই ঘাটের কোনো যাত্রী সেবার মান কিন্তু বৃদ্ধি পায়নি, ভোগান্তি কিন্তু রয়ে গেছে। আরেকটি বিষয়, যেহেতু পদ্মায় তীব্র স্রোত, পানির বৃদ্ধিটা কিন্তু অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু রাজবাড়ির পদ্মায় 13 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে এই নৌরুটের ফেরিগুলোকে যেতে সময় লাগছে কিন্তু কয়েক গুণ। এই নৌরুটের যে 2টি ফেরি ছিল, সেই ফেরি দুটি কিন্তু স্রোত মোকাবেলা করে নদী পার হয়ে ওপারে যেতে পারে না, যে কারণেই সেই ফেরি দুটিকে বসিয়ে রাখতে হয়েছে।
রাকিব, আপনি ক্যামেরায় ঠিক এই মুহূর্তে যে ফেরিটিকে দেখছেন, এই ফেরিটি গৌরী ফেরি। এই ফেরিটি অন্য রুট থেকে, আরিচা রুট থেকে ধার করে আনা হয়েছে। এটি দিয়েই আপাতত পার করা হচ্ছে। এই ফেরিটি বিকেল 5টায় এই ঘাট থেকে ছেড়ে গিয়েছে পাবনার আর নাজিরগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আধা ঘন্টার উপরে সময় পার হলো, মাত্র এইটুকু পথ কিন্তু যেতে পেরেছে। সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে মানুষের ভোগান্তিটা আসলে কেমন। তবে এই নৌ রুটে পারাপারের জন্য আমরা দেখেছি ইঞ্জিন চালিত যে ট্রলার রয়েছে, সে ট্রলারের ব্যবস্থা আছে, পাশাপাশি স্পিড বোটের ব্যবহার রয়েছে। তবে যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে যে ট্রলার এবং স্পিড বোটে বাড়তি ভাড়া নেওয়ার যে কথা, সেই অভিযোগটি কিন্তু তারা করেছেন। আরেকটি বিষয় রাখি, ঘাটের সেবার মানের কথা আমরা বলছিলাম যে সেবার মান দুর্ভোগ কমলো কিনা। এই নৌ রুটে সেবা যারা দিবেন, বিআইডব্লিউটিসি বা বিআইডব্লিউটি এর কর্মকর্তা, আমরা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংবাদ সংগ্রহের জন্য এই ঘাটে অবস্থান করলেও এই ঘাটে কিন্তু আমরা কোনো কর্মকর্তাকে এসে পাই না। যেহেতু এই ঘাটের একেবারেই অচল অবস্থা পড়ে আছে, নানান ধরনের অব্যবস্থাপনা রয়েছে, সেক্ষেত্রে কোনো কর্মকর্তারা আসলে ক্যামেরার মুখোমুখি হতে চান না। যে কারণে হয়তোবা তাদের এই লুকোচুরি, আমরা ঘাট এলাকায় এসে তাদেরকে পাই না। তবে ঘাট কর্তৃপক্ষ দাবি করেছেন, তারা আমাদেরকে বলছেন যে এই দুটি ফেরি তাদের আর চালানো সম্ভব নয়। ধার করা ফেরিটি দিয়েই তারা এই নৌ রুটের পারাপার আর আপাতত অব্যাহত রাখবেন, অব্যাহত রেখেছেন। এছাড়াও আপনি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন, সেটি হলো এই নৌ রুটে কিন্তু ফেরিও সময় বেঁধে চলে। প্রতিদিন মাত্র 4 বার আর নদীর এপার থেকে ওপারে যায়, আর 4 বার ওপার থেকে এপারে আসে। সকাল 9টায়, 12টায়, বিকেল 5টায় এবং রাত 10টায়। এই সময়ের বাইরে যারা আসবেন তাদেরকে ট্রলার এবং স্পিড বোট ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। চমৎকার। এই পরামর্শটাও শেষ হলো, এবং যেভাবে আসলে কাজ চলছে এখন পর্যন্ত আসলে অভিযোগ কতটা কমলো সেগুলো নিয়ে পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে আশা করি। মেহেদী হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন রাজবাড়ী থেকে।